রোগীদের এই অপেক্ষা সাতক্ষীরা শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের চেম্বারের সামনে। এখানেই রোগী দেখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবাদুল্লাহ। সুচিকিৎসার সুখ্যাতির পাশাপাশি গরিব অসহায় দরিদ্র রোগীদের ভরসার স্থল তিনি, যিনি চরম মমতায় রোগী দেখেন কম খরচে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর চিকিৎসার বাণিজ্যিকীকরণের মধ্যেও মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাতক্ষীরার এই সাবেক সিভিল সার্জন। ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত রোগী দেখেছেন মাত্র ৫ টাকায়। বর্তমানে ১০ টাকায় রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের গ্রাম্য ডাক্তার দেখাতে গেলে হয়তো মনে করেন যে প্রায় প্লাস ২০০ টাকা লাগে। এখানে আমাদের কোনো ভিজিটের কোনো নাই। এখানে আমার টাকা কম লাগে, অন্য জায়গায় যেয়ে গেলে মেলা টাকা লাগে। আমি পারিনি, গরিব মানুষ, তাও লোক গরিবের ডাক্তার ১০ টাকা করে ফি নেয়। আমি সেই জন্যই তো এখানে আইছি। বড় ডাক্তারের কাছে গেলে ৫০০ নেয়, ৬০০ টাকা নেয়, এখানে ১০ টাকা পাই, সুবিধা হয় আমাদের। এখানে ডাক্তার অনেক ভালো, তারপরে এনার পয়সাও কম। আমরা গ্রামে বাস করি, আমাদের একটু সুবিধা হয়। দাদার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ডাক্তার এবাদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন নওয়াব ডায়াগনস্টিক সেন্টার, যেখানে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে ও সব ধরনের প্যাথোলজি সেবা মেলে সবচেয়ে কম খরচে। বর্তমান চিকিৎসা ব্যবস্থার কাছে কিন্তু ডাক্তার এবাদুল্লাহ একটি অন্যান্য উদাহরণস্বরূপ। তার কারণ হচ্ছে যে বর্তমান ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের যে বাণিজ্য, সাধারণ মানুষ কিন্তু সেখানে গেলে নিঃস্ব হয়, কিন্তু ডাক্তার এবাদুল্লাহর ক্ষেত্রে সেটা কিন্তু একদম ব্যতিক্রম। ১০ টাকা তো এক কাপ চার দাম এখন। আমাদের এখানে গরিব অসহায় দুস্থ মানুষেরা চিকিৎসার সেবা নিতে আসে, যাদের ওই ৭০০ টাকা ৮০০ টাকা ফি দিয়ে ডাক্তাররা কোনো সামর্থ্য তাদের নেই। আমাদের এখানে যে প্যাথোলজি আছে, ছোটোখাটো একটা এক্স-রে মেশিন আছে, এর থেকে যে ইনকামটা হয় ওই ইনকাম থেকে স্যার আমাদের এই বেতন ভাতাটা মেটায়। ১৯৭৭ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ডাক্তার এবাদুল্লাহ। সিভিল সার্জন হিসেবে ২০১০ সালে অবসরে গেলেও থামেননি তিনি। বিবেকের তাগিদে মানুষের কাছ থেকে টাকা নিতে আজও সংকোচ বোধ করেন তিনি। অর্থের অভাবে আমার চিকিৎসা সেবার তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল না, রাস্তাঘাটের উন্নতি ছিল না। তখন অধিকাংশ লোক বাড়িতে ডেকে নিয়ে যেত। তা আমার যে অধিকাংশ রেল লেবার, বাসা বাড়ি কাজ করে, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, নিম্নবিত্ত লোকের যারা চিকিৎসা অন্য জায়গায় নেওয়া, তাদের কষ্ট, তারা অসুখে বিসুখে কষ্ট পেতে কেউ মারাও যেত। আমি এদের কথা চিন্তা করে আমি আমার ফিটাকে আমি বিসর্জন দিয়েছি। আমি এখন কাল সন্ধ্যায় প্রায় শতাধিক রোগীর চিকিৎসা দিয়ে আসছি। ডাক্তার এবাদুল্লাহর এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন বর্তমান সাতক্ষীরার সিভিল সার্জন। এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং ওনাকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে উনি এই যুগেও ১০ টাকায় রোগী দেখতে পাচ্ছেন। চিকিৎসা বাণিজ্যের যুগে ডাক্তার এবাদুল্লাহ যেন অনন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।